আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শেষ জামানায় আমার উম্মতের উপরে 3টা বড় আযাব আসবে। তাদেরকে জমিনে ধসাইয়া দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, আর চেহারা বিকৃত করে দেওয়া হবে। আল্লাহ নবীকে সাহাবীরা বলছে, কখন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন, ইজা জাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, মানুষ পানির মতো, এরকম পানির মতো হালাল মনে করে মদ পান করতে থাকবে। নবীজি বলছে, তখন হয়তো কাউকে জমিনে ধসাইয়া দেওয়া হবে, কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, কারো চেহারা বিকৃত হয়ে যাবে। হতে পারে যুবক এমন কোনো দিন যে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আর সারা দিন সারা রাত মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য, গান বাদ্য, জিনা ব্যভিচার, মদ জুয়ার আড্ডায় পড়েছিলা, এভাবে রাত 3টায় ঘুমায় গেলা। হতে পারে যদি কোনো দিন, কল্পনা করো তো, যদি কোনো দিন ঘুম থেকে উঠে দেখো তোমার চেহারা হয়ে গেছে শূকরের মতো, কুত্তার মতো, বাঁদরের মতো। হতে পারে না? কথা বলে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরের কোনো কথা ভুল প্রমাণিত হয় না। এই পৃথিবীতে বনি ইসরাইলের পূর্ববর্তী জাতির নাফরমান মানুষকে আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে পশুর আকৃতি, বাঁদরের আকৃতি বানায় দিছেন, এ কথা কোরআনে আছে। এ কথা কোরআনে আছে। যুবক 14 বছর, 16 বছরের, 18 বছরের অসংখ্য ছেলে আছো তোমরা এমন, গুনাহ করতে করতে, নারী দেখতে দেখতে, গান শুনতে শুনতে, জুয়া খেলতে খেলতে, হারাম করতে করতে তোমাদের চেহারা ভিতরে ঢুকিয়া গেছে, সাফার কোডি ভিতরে ঢুকিয়া গেছে। এত কম বয়সী ছেলে আরেকটু ফিটফাট, আরেকটু সুন্দর, আরেকটু মায়াময়, আরেকটু নাদুস নুদুস দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু গুনাহ তোমার শরীর নষ্ট করে দিছে। তুমি ইনসাফের সাথে দেখো। অতএব আজকে তোমাদের কাছে অনুরোধ করলাম, তোমরা গান বাদ্য, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, ছেড়ে দাও বাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গিনা মাজামিরুশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাদ্য। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ, ওয়াত্তালাজ্জুযু বিহা কুফরুন, গান শুনে মজা পাওয়া কুফরি, কুফরি, কুফরি। গান শুনে মজা, এই যে গান শুনা, এরপরে এই যে এমন তাল মারে না, এমন, এরপরে ঢোলে, এরপরে হাত বাড়ি দেয়, পাও বাড়ি দেয়, এরপরে গায়িকা নর্তকীর গায়ে টাকা দেয়, টাকা ছাড়ে। হ্যাঁ, মনে রাখবা ভাইয়া, যেখানেই বাদ্য বাজে, সেটা যদি ধর্মের নামে গান হয়, ভক্তিমূলক গান হয়, পীরের নামে গান হয়, মাজারের নামে গান হয়, আর অন্য সিনেমার নামে গান হয়, একই রকম হারাম, একই রকম হারাম, একই রকম হারাম। এটা যেখানেই বাদ্য সেখানেই হারাম, সেখানেই হারাম। যেখানেই নারীর আড্ডা সেখানেই নেশার আড্ডা, সেখানেই গানের আড্ডা। 3 জিনিস এক ক্ষতি আনে, মদ, নারী আর গান।